আজকের এই আলোচনায় আমরা এমন একটা কেরিয়ার ট্র্যাক নিয়ে কথা বলবো যেটা নিয়ে হয়তো অনেকেরই ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন কেয়ার গিভিং মানেই হয়তো খুব সাধারণ মানের কোনো কাজ। কিন্তু আজ আমরা এনএসডিএ জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 সার্টিফিকেশনের পুরো বিষয়টা একেবারে ভেঙে বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে সঠিক গাইডলাইন মেনে এই লেভেল 2 সার্টিফিকেটকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে একটা দারুণ সম্মানজনক আর ভীষণ লাভজনক ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। তো চলুন শুরু করা যাক। মাসে ৩ লাখ টাকা? অবাক হচ্ছেন? হ্যাঁ, কানাডাতে একজন পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার বা পিএসডব্লিউ হিসেবে কাজ করলে বর্তমান মার্কেট অনুযায়ী মাসে প্রায় ৩,৭৫০ কানাডিয়ান ডলার পর্যন্ত আয় করা কিন্তু সত্যি সম্ভব। বাংলাদেশি টাকায় এটা প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি। এই একটা ফিগারই কিন্তু আমাদের ওই প্রচলিত ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কেয়ার গিভিং কোনোভাবেই কোনো লো প্রোফাইল কাজ নয়, বরং এটা সারা বিশ্বে এখন অন্যতম চাহিদা সম্পন্ন আর সম্মানজনক একটা পেশা। এখন স্বভাবতই মনে একটা প্রশ্ন আসতে পারে, তাই না? মাত্র একটা সাধারণ লেভেল 2 সার্টিফিকেট দিয়ে কিভাবে এরকম একটা গ্লোবাল আর্নিং পটেনশিয়াল আনলক করা যায়? আজকের এই পুরো সেশনটা মূলত তরুণদের জন্য একটা কমপ্লিট রোডম্যাপ। এখানে আমরা শুধু বড় বড় অঙ্কের স্বপ্ন দেখব না, বরং বাংলাদেশ থেকে শুরু করে ক্যানাডা বা ইউকের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর বাস্তবসম্মত জার্নিটা আসলে কেমন হওয়া উচিত সেটা ধাপে ধাপে জানার চেষ্টা করব। আজ আমরা মূলত এই 5টি বিষয় কভার করব। প্রথমে আমরা দেখব থিওরির বাইরে প্র্যাকটিক্যাল স্কিলগুলো কি কি, এরপর গ্লোবাল পাথওয়ে আর আয়ের সুযোগ। 3 নম্বরে থাকছে সার্টিফিকেট বনাম আসল দক্ষতা। এরপর জানব কোন সাধারণ ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, আর সবশেষে থাকছে সাফল্যের জন্য দারুণ একটা 5 স্টেপ অ্যাকশন প্ল্যান। তো চলুন প্রথমেই আমরা আমাদের 1 নম্বর পয়েন্টে চলে যাই, বিয়ন্ড থিওরি, হ্যান্ডস অন স্কিলস। দেখুন, আধুনিক সময়ের এই কেয়ার গিভিং কিন্তু কোনো ডেস্কে বসে থাকার কাজ নয়। এটা খুব অ্যাক্টিভ, শারীরিক এবং ভীষণ রকমের মানবিক একটা পেশা। এখানে বইয়ের পাতার থিওরির চেয়ে বাস্তবে আপনি কাজটা কতটা বোঝেন তার ভ্যালু অনেক বেশি। এই যে 12 সপ্তাহের বা 660 ঘন্টার ফাউন্ডেশন কোর্সটা আছে, এখানে মূলত হাতে কলমে কাজ শেখার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এর মধ্যে কি কি থাকে? যেমন ধরুন, রোগীর হেলথ স্ক্রিনিং বা ভাইটালস মনিটর করা, তাদের দৈনন্দিন কাজগুলোতে সাহায্য করা, বেসিক ফিজিওথেরাপিতে সাপোর্ট দেয়া, ডায়েট বা পুষ্টির খেয়াল রাখা, আর দরকারি হাউসকিপিং। একটা বিষয় ক্লিয়ার করা ভালো, কোনো ইনভেসিভ প্রসিজার বা ক্লিনিক্যাল ডিসিশন নেওয়ার মতো জটিল কাজ কিন্তু এই লেভেল 2-র আওতায় পড়ে না। ওগুলো আরও ওপরের লেভেলের জন্য। এখানে মূল ফোকাসটাই থাকে বেসিক রুটিন কাজগুলো কত নিখুঁতভাবে করা যায় তার ওপর। আর ঠিক এই কারণটার জন্যই বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা বিএনকিউএফ লেভেল 2-কে একটা সেমি স্কিল্ড লেভেল হিসেবে ডিফাইন করে। এর মানে হলো এই স্তরের একজন মানুষ নির্দিষ্ট নিয়মকানুন মেনে রুটিন কাজগুলো খুব নিরাপদে করতে পারেন। লেভেল 2 হলো এই ক্যারিয়ারে ঝোঁকার একটা শক্ত এন্ট্রি টিকেট। এটা কিন্তু শেষ গন্তব্য নয়। এই ভিত্তির ওপর দাঁড়িয়েই ভবিষ্যতে হাইলি স্কিল্ড লেভেলে পৌঁছাতে হবে। এবার আমরা আমাদের 2 নম্বর পয়েন্টে যাব, যেটা নিয়ে সবারই সবচেয়ে বেশি আগ্রহ থাকে, গ্লোবাল পাথওয়েজ অ্যান্ড পেচ্যাকস। এই স্ক্রিনের টেবিলটার দিকে একটু খেয়াল করুন। যোগ্যতা অর্জনের পর দেশভেদে আয়ের চিত্রে কিন্তু বিশাল একটা পার্থক্য দেখা যায়। আমাদের দেশে শুরুটা হয়তো 7,500 থেকে 23,000 টাকার মতো হতে পারে। এখানে মূল চ্যালেঞ্জ হলো প্র্যাকটিক্যাল কাজের কনফিডেন্সটা গ্রো করা। কিন্তু আপনি যদি জাপানের কথা চিন্তা করেন, সেখানে আয় হতে পারে 1,60,000 থেকে 2,20,000 ইয়েন পর্যন্ত। তবে হ্যাঁ, সেখানে সবচেয়ে বড় হার্ডেল হলো জাপানি ভাষা। অন্তত জেএলপিটি N3 বা N4 লেভেলের দক্ষতা আপনার লাগবেই। অন্যদিকে যুক্তরাজ্য বা ইউকেতে মাসে 1,500 পাউন্ডের মতো আয় করা সম্ভব। তবে সেখানে আইএলটিএস এবং লেভেল 2 ডিপ্লোমা সমমানের স্বীকৃতি লাগবে। আর কানাডার ক্ষেত্রে আয় সবচেয়ে বেশি, কিন্তু এর জন্য সেলপি বা আইএলটিএস এর সাথে সাথে WES বা IQAS এর মাধ্যমে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করানো একদম বাধ্যতামূলক। সহজ কথায় বলতে গেলে বেতন যত বেশি, ভাষা আর যোগ্যতার প্রমাণের চাহিদাও কিন্তু ঠিক ততটাই করা। বিদেশে যাওয়ার নাম শুনলেই অনেকে ভাবেন এটা মনে হয় একটা গেট রিচ কুইক স্কিম। আজ অ্যাপ্লাই করলাম আর কাল ভিসা পেয়ে গেলাম। বাস্তবে কিন্তু তা নয়। ইউকে বা ক্যানাডার মতো দেশে যেতে হলে আপনাকে 12 থেকে 18 মাসের একটা বাস্তবসম্মত টাইমলাইনের মধ্য দিয়ে যেতেই হবে। প্রথম 1 থেকে 3 মাস যাবে ভাষার প্রস্তুতিতে, এর পরের কয়েক মাস লাগবে আপনার ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট আর ব্রিচিং কোর্সের জন্য। তারপর বিএমটি বা এজেন্সি প্রসেসিং,
এমপ্লয়ার ইন্টারভিউ এবং সবশেষে ভিসা ও রিলোকেশন। তাই পেশাদার এই জার্নিতে ধৈর্য রাখাটা একেবারে মাস্ট। এখন আমরা ৩ নম্বর পয়েন্টে মুভ করছি। যোগ্যতা নয়, স্কেলই আসল। আমাদের সমাজে একটা কমন ধারণা আছে যে একটা সার্টিফিকেট থাকলেই বুঝি চাকরি কনফার্মড, কিন্তু আন্তর্জাতিক বাজারে শুধু একটা কাগজের সার্টিফিকেট থাকা আর বাস্তবে কাজটা পারার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা সার্টিফিকেট শুধু এটাই প্রমাণ করে যে আপনি একটা পরীক্ষায় পাশ করেছেন আর ৩৬০ ঘন্টা ট্রেনিং নিয়েছেন, কিন্তু অন্যদিকে আপনার আসল কম্পিটেন্সি বা দক্ষতা প্রমাণ করে যে আপনি নিরাপদে একজন রোগীকে হ্যান্ডেল করতে পারেন, আপনার ভেতর সহমর্মিতা আছে এবং আপনি ইংরেজি বা জাপানি ভাষায় একদম ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন। গ্লোবাল এমপ্লয়াররা কিন্তু শুধু গ্রেড দেখে নিয়োগ দেয় না, তারা দেখে বিশ্বাসযোগ্যতা, কমিউনিকেশন স্কিল এবং আপনার প্রমাণিত দক্ষতা। এই দক্ষতাগুলোকে আমরা বলতে পারি ইনভিজিবল স্কিলস বা অদৃশ্য দক্ষতা। যেমন ধরুন সহমর্মিতা, চরম লেভেলের ধৈর্য, সময়ানুবর্তিতা এবং হোস্ট কান্ট্রির সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, কেয়ার গিভিংয়ে এগুলো ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। আর হ্যাঁ, এর সাথে ডিজিটাল লিটারেসি বা প্রযুক্তির ব্যবহার এখন আর কোনো এক্সট্রা কোয়ালিটি নয়। অ্যাটেন্ডেন্স অ্যাপ ব্যবহার করা, হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠানো বা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস ন্যাভিগেট করা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যুগে এগুলো একদম বাধ্যতামূলক এমপ্লয়েবিলিটি স্কিল। তো আমরা আমাদের ৪ নম্বর পয়েন্টে চলে এসেছি, কমন মিস্টেক্স টু অ্যাভয়েড। ক্যারিয়ারের পথে কোন বাধাগুলো এড়িয়ে চলতে হবে। এই ক্যারিয়ার জার্নিতে কিছু সাধারণ ভুল আছে যেগুলো সম্ভাবনাময় একটা ভবিষ্যৎকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। সবচেয়ে মারাত্মক ভুল হল যাচাই বাছাই না করে কোনো লাইসেন্সবিহীন দালাল বা মিডলম্যানের কথায় ভরসা করা। দ্বিতীয়ত, ভাষার প্রস্তুতি বা IELTS, JLPTকে হালকাভাবে নেওয়া। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু খুবই রিয়েল। তৃতীয়ত, অবাস্তব কোনো টাইমলাইন বা স্যালারির স্বপ্ন দেখা। আর চতুর্থত, হাতে সার্টিফিকেট থাকার পরও প্র্যাকটিক্যাল কাজ না জানা। এই ভুলগুলো শুধুই আপনার সময় আর টাকার অপচয় করবে। মনে রাখবেন, ভাষা বা ক্রেডেনশিয়াল গ্যাপগুলো কিন্তু সলভেবল, কিন্তু তার জন্য এগুলোকে আপনার যথেষ্ট সিরিয়াসলি নিতে হবে। তাই জালিয়াতি থেকে বাঁচতে সব সময় অফিসিয়াল চ্যানেল ব্যবহার করতে হবে। BMET, বোয়েসেল এবং ভেরিফাইড ও লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কেবল আবেদন করবেন। নিজের ক্যারিয়ার আর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই নিয়মটা মেনে চলার কোনো বিকল্প নেই। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ৫ নম্বর পয়েন্ট, সাফল্যের একটা 5 স্টেপ অ্যাকশন প্ল্যান। এতক্ষণের সমস্ত আলোচনা, সম্ভাবনা আর চ্যালেঞ্জগুলোকে যদি আমরা একটা ব্লুপ্রিন্টের সামারি করি, তাহলে এই 5টা ধাপ পাওয়া যায়। ১. NSDL লেভেল 2 পাস করুন এবং নিজের প্র্যাকটিক্যাল কাজগুলোর একটা লিস্ট তৈরি করুন। ২. নিজের সফট স্কিল, ডিজিটাল লিটারেসি আর ভাষার দক্ষতা আপডেট করুন। ৩. দেশের ভেতরে অন্তত ৩ থেকে ১২ মাসের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জন করুন। ৪. আপনার টার্গেট মার্কেট অনুযায়ী প্রস্তুতি নিন, যেমন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ব্রিজিং কোর্সগুলো করে ফেলা। আর ৫. বিদেশে চাকরির আবেদন শুধুমাত্র সরকারিভাবে যাচাইকৃত BMET বা বোয়েসেলের মাধ্যমে করুন। এই ব্লুপ্রিন্টটা ফলো করলে গ্লোবাল এমপ্লয়মেন্টের পথটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেশনের শেষে এই পাওয়ারফুল কথাটা একটু মনে রাখবেন। Your level 2 is your passport. Your reliability is your visa. অর্থাৎ আপনার লেভেল 2 সার্টিফিকেটটা হলো একটা পাসপোর্টের মতো, আর আপনার নির্ভরযোগ্যতাই হলো আপনার ভিসা। একটা সার্টিফিকেট হয়তো আপনাকে প্রাথমিক সুযোগটা এনে দেবে, কিন্তু আপনার কাজের প্রতি নিষ্ঠা, ধৈর্য আর সফট স্কিলসগুলোই বিশ্বমঞ্চে আপনার চূড়ান্ত সফলতা এনে দেবে। তাহলে শুধু একটা সার্টিফিকেটের পেছনে না ছুটে নিজেকে একজন সত্যিকারের গ্লোবাল কেয়ারগিভার হিসেবে গড়ে তোলার প্রস্তুতিটা আজ থেকেই শুরু হচ্ছে তো। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই।